আজকে আপুদেরকে নেচেই দেখালাম। তো কেমন লাগলো আপুরা প্লিজ আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্লিজ কেউ বাজেভাবে নিবেন না। ডেইলি লাইফটা যেহেতু শেয়ার করি তো ভাবলাম এটাও কিন্তু আমার ডেইলি লাইফের একটা পার্ট। তো নাচ হিসাবে না, ওই হিসাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটার সাথে রিলেটেড খুব বড় একটা কোয়েশ্চেনের অ্যান্সার আজকে আপনাদেরকে আমি দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে মোটামুটি সকাল থেকেই এনার্জি নিয়ে কাজ করা শুরু করেছি। কালকে যেখান থেকে আমার ভিডিওটা শেষ হয়েছিল আজকের ভিডিওটা ঠিক ওইখান থেকেই শুরু করেছি। তো ভিডিও শুরুতে দেখলেন যে আমি নাচ করছি। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে এত স্লিম। আমার দুইটা বাচ্চারা তারপরে আবার সিজারে হয়েছে। তারপরেও আমি কিভাবে এত বাসাবাড়িতে থেকে হাঁটাহাঁটি করার উপায় নেই, তারপরেও কিভাবে এত স্লিম থাকি। আর মেইনলি আমার সাথে যারা থাকে তারা জানে যে আমি কী পরিমাণ খাওয়া দাওয়া করি। আমি যে পরিমাণ খাওয়া দাওয়া করি তাতে আমার ওয়েট থাকা উচিত ছিল 100 কেজির মতো। বাট আমি কিভাবে এত স্লিম। তো আজকে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমি কিন্তু খুব বেশি একটা ব্যায়াম করতে পারি না, কারণ আমার ইউটিউব, বাচ্চা প্লাস বাচ্চার স্কুল, বিজনেস, সব সংসারের কাজ, রান্না বান্না সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমি কিন্তু অনেকটাই টায়ার্ড থাকি। ব্যায়াম করা, হাঁটা এগুলোর তো কোনো আসলে স্পেসই নেই আমার। তার মধ্যে দিয়ে আমাকে খাওয়া দাওয়া করতে হয় অনেক বেশি, কারণ আমি যেহেতু ক্লান্ত থাকি তো খাওয়া দাওয়া তো করতে হবে। বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করে, আমি একজন ব্রেস্ট ফিডিং মা, তো আমার তো আসলে এক্সট্রা কিছু যত্নের দরকার আছে। তো আমি কি করি জানেন? নাচটা আমার ভীষণ রকমের পছন্দের একটা কাজ। আমি আপনাদেরকে যে নাচটা দেখিয়েছি এটা তো আসলে কি বলবো, মানে ওই আর কি তাথই, হ্যাঁ? অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব হার্ডলি মানে ডান্স করি। এটা আমার খুব পছন্দের একটা কাজ। আর বিশ্বাস করেন আমার মনে হয় যে একটা মানুষ যদি প্রত্যেকদিন রেগুলার এরকম ঘরের মধ্যে ডান্স করতে থাকে তো তার ওজন কমবে। এটা খুবই স্বাভাবিক, মানে আমার মনে হয় যে আমি তো এটা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমার মনে হয় যে এটার কারণেই হয়তোবা আমার ওজনটা শেপে থাকে। সবাই জিজ্ঞাসা করে যে আপনি ২ টা বাচ্চার মা হয়েছেন, কিভাবে আপনার বডি এত শেপে থাকে? তারপরেও আমার বডির কিছু জায়গা, যেমন আমার পিঠে অনেকটা চর্বি হয়ে গেছে। তো এটা আসলে আমার জিম করা ছাড়া কমানোর মনে হয় না যে কোনো উপায় আছে। কারণ কিছু শরীরের কিছু অংশের ব্যায়াম অনেক বেশি ক্রিটিক্যাল, যেগুলো আসলে আমরা বাসায় বসে না শেপে আনতে পারবো না। আর এই যে বিষয়টা আমরা গুরুত্ব দেই না, এই গুরুত্ব না দেওয়া থেকেই কিন্তু একটা সময় যে অনেক বেশি চর্বি জমা হয়, আমরা অসুস্থ হই। তো এটাই সবার প্রশ্নের একটা অ্যান্সার করে দিলাম। আর এই যে আমি ড্রয়িং রুমটা ক্লিন করছিলাম, তার ফাঁকে একটু নাচতেছিলাম। অ্যাকচুয়ালি আমি মানে আমি এরকমই যে আমি দেখা যায় কাজ করি, আমার যে কাজটা ভালো লাগে মানে মিউজিক চালাই, তো ভালো লাগলে আমি আবার তার মধ্যে নাচা শুরু করি। আর এসব কাজ শেষ করে না আমি কি করি, মানে ডিজে মিউজিকগুলো বাজিয়ে খুব নাচ করি, ভাল লাগে আমার। তো যাই হোক, এবার কিচেনের দিকে আসলাম। আজকে রান্নাবান্না মোটামুটি ছিল, মানে যেটা ছিল ওটা দিয়ে দুপুরে চলবে। তো ভাবলাম যে একটু ভাতটা বসিয়ে দেই। ভাতটা হয়ে থাকলে দেখা যাচ্ছে যে গোসল দিয়ে আমি আমার বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়াটা করে নিতে পারবো। মারিয়ামের বাবা তো দুপুরবেলাতে আসে না। আমার এই বাসাটাতে এসে এই বাসাটার সব দিক কিন্তু অনেক বেশি ভালো। মানে কেয়ারটেকারও ভালো, প্রতিবেশীর সাথে তো ওইভাবে মেশা হয় না। তারপরেও তারা হয়তোবা ভালো। বাচ্চার স্কুলটা কাছে। কিন্তু আমার আসলে এই বাসাটা আর ভালো লাগছে না। দেখেন কি একটা অবস্থা, আলোর সমস্যা, তারপরে ভিডিও করতে গেলে একটু আলো দরকার হয়। আর ভিডিও ব্যতীত আমার আলো বাতাস আসলে আমি খুবই পছন্দ করি। তো এখন আর ভালো লাগছে না এই বাসাটা। কী যে করি, মারিয়ামের বাবাও বাসাটা চেঞ্জ করে দিবে না। কত বাসা চেঞ্জ করা যায় বলেন তো? তো এই সব কিছু মিলে আমি একটু মানে ব্যাড ফিল করছি বর্তমানে। আর প্লিজ আমার এই যে আমার যে হাতাটা কাটা আছে এটা কেউ বাজেভাবে নিবেন না। বিশ্বাস করেন, এই যে একটা কথা আপনাদেরকে বলি, প্লিজ কিছু মনে করবেন না। এখন আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু আমি ২০২১ সালে কিনেছিলাম ৪,০০০ টাকা দিয়ে, ৪,০০০ এর বেশি।
তো যেমন ছিল তেমনই আছে, ক্যামেরাতে ততটা বোঝা যাচ্ছে না, এডিট করা থাকে, ছোট ছোট নকশা করা আছে ড্রেসটার ভেতর দিয়ে। তো এই যে ড্রেসটা দেখেন আমি কিন্তু হাতাটা কেটে ফেলেছি। তো আমার কাছে আসলে দামি ড্রেস বা কম দামি ড্রেস ম্যাটার করে না, গরম লাগলেই আমি কি করি ড্রেসের হাতাগুলো কেটে ফেলি। আর শুধু গরমটায় পরে যেহেতু বাদ দিব, তাই আর অত ওইভাবে সেলাই টেলাই করা হয় না। বাহিরেও কোথাও যায় না, বাহিরে যাওয়ার ড্রেস তো আলাদাই থাকে, তো আর ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। তো এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু কি জানি আমার আসলে অত বেশি কোনো কিছু গায়ে লাগে না। আগে যখন আম্মু আব্বুর কাছে থাকতাম খুব বেশি কথা গায়ে লাগতো, কিন্তু হাজব্যান্ড বিয়ের পর একটা লম্বা সময় ধরে বেকার ছিল, তো তখন দেখলাম যে মানুষ আসলে আম, শুধু কথাই বলতে পারে, এর বেশি আসলে মানুষের কিছু করার ক্ষমতা নেই। এবং সেই কথাগুলো বেশিরভাগই খারাপ কথা, যেটা আপনার মনোবল নষ্ট করবে, আপনাকে মানে লো ফিল করাবে। কিন্তু মানুষ কখনোই আপনাকে একটা ভালো কথা বলবে না, একটা ভালো অ্যাডভাইস দিবে না, অথচ যেটা কিন্তু তার নিজের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ মৃত্যুর পর আমাদের সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়। তবে ভালো উপদেশ দেয়া যে ব্যক্তি ভালো উপদেশ বা একজনকে ভালো অ্যাডভাইস দিছে, এটা কিন্তু সদকায়ে জারিয়া হিসেবে থেকে যায়। তো মানুষের মধ্য থেকে আসলে আস্তে আস্তে মানুষত্ব তো উঠেই যাচ্ছে। জানেন আমি 3 দিন জ্বরে পড়েছিলাম, তো আমাদের বাসার এক আন্টিকে বললাম যে আন্টি আমাকে 1 বাটি তরকারি দিবেন। আপনাদের ভাইয়া বাসায় ছিল না, আমি কিন্তু একা, তো উনি হঠাৎ করে আসছে আমার বাসায়। তো আমি বললাম যে আন্টি আমাকে 1 বাটি তরকারি দিবেন। তো বলার পরও সে কিন্তু 1 বাটি তরকারি আমাকে দেয় নাই। তো মানুষ আসলে হয়তোবা সে গুরুত্ব দেয়নি, বা যা হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তার মানে যে সে খারাপ ওটা না, মানে মানুষের প্রতি মানুষের যে একটা টান, একটা মায়া, এটা আসলে উঠে যাচ্ছে কেন জানি না দুনিয়া থেকে। তো যাই হোক, আজকে আমার রাতের মেনু ছিল হচ্ছে, কালকে আমি মারিয়ামের বাবা রিঠে মাছ এনেছিল, তো ওইটা রাতে রান্না করেছিলাম, অনেকটাই আছে। তারপরে ডাউল রয়েছে, আর এই দিক দিয়ে আমি হচ্ছে একটু করে কুমড়ো ভাজি করব ঝাল পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে একটু পেঁপে ভাজি করব গরুর মাংস দিয়ে। মারিয়ামের বাবা আসলে খুব বেশি পছন্দ করে, ভাজি ভর্তা হলে তো ওনার আর কিছু লাগে না। আর আমি একটু তরকারিটা আমার বেশি পছন্দ, তবে মাঝে মাঝে আমিও একটু গ্যাপ দিই, কারণ একটানা মাছ একটানা মাংস খেতে ভালো লাগে না। ভিডিওটার একদমই শেষ পর্যায়ে অনেক কথা বলে ফেললাম, জানি না কাজের কোনো কথা বলতে পারলাম কি না। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি আর বলবো, কি জানি কি বকবক করে যাই ভয়েস ওভার করতে আসলে, অতটা মনে থাকে না। তো দেখেন এখন কিন্তু আমার সারাদিনই কিন্তু আমি টুকটাক কাজ করেছি, কাজ করতে করতে এখন কিন্তু অলরেডি কয়টা বাজে, অলরেডি কিন্তু বিকাল হয়ে এখানে কিন্তু বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা নেমে যাচ্ছে এরকম, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো এখানটা কিন্তু অনেক অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যেই আমি ভিডিও শ্যুট করেছি। তো আসলে একটা মহিলা ঘরে থেকে কিন্তু সারা দিন ননস্টপ কাজ করে যায়, এটা আসলে কেউ বোঝে না। হাউস ওয়াইফ মানে যেন বেকার অকম্মা এরকম একটা ব্যাপার। তো মেয়ে মানুষের দাম আসলে কোথায়, এটাই আমি আজকে পর্যন্ত জানতে পারলাম না। অনেক তো দেখলাম টাকা পয়সা আলা, যে মেয়ে চাকরি করছে, টাকা পয়সা আছে, বাবার বাড়ির স্ট্যাটাস ভালো, সেই মেয়ের স্বামীও একটা পরকীয়া করে ফেলছে আর একটা বিয়ে করে ফেলছে। আসলে কিসে মানে মেয়ে মানুষের যে কিসে শান্তি, আর কি জানি সবই আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ যেটা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবে। এই জন্য সবসময় আল্লাহর পথে চলা উচিত। এবং এই তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে, এখন সবার থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন করবেন, নিজের বাচ্চাদের যত্ন করবেন, হাজব্যান্ডের সাথে পার্সোনাল সময় কাটানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।